হ্যাঁ, পুরোটাই কিন্তু নিজের হাতে করা আমার। তো কেমন লাগছে? আশা করি তোমাদের ভালো লাগছে। কিন্তু এটার পেছনে কিন্তু অনেকটা স্টোরি রয়েছে, মানে অনেক খাটনি রয়েছে। প্রথমে আমি বাবাকে একটা ডিজাইন দিয়েছিলাম, বাবা এই যে বসে বসে ডিজাইনটা করছিল, কিন্তু তারপর ভাবলাম এই ডিজাইনটা আমার ভালো লাগছে না। তারপর বাবাকে বললাম ছেড়ে দাও, তোমাকে করতে হবে, আমি ডিজাইন দিচ্ছি। তো এই ডিজাইনটা আমি নিজে ক্রিয়েট করেছি, বাট ওপরের যে গ্রাউন্ডটা সেটা আমার হাতে কিছুতেই সমান হচ্ছিল না। আর বাবার আইডিয়া অনেক বেশি, যেহেতু বাবা আর্টের মানুষ। তো আমিও খুব ভালোবাসি রং তুলি নিয়ে, ছোটোবেলা থেকেই কাজ করতে খুব বেশি ভালোবাসি। তো সেই জন্য আমি এই নিচের ডিজাইনটা আমি নিজেই ক্রিয়েট করছিলাম, আর বাবাকে বলে দিয়েছিলাম যে ওপরের গোলটা আমার সমান হচ্ছে না, তো তুমি ওটাকে ঠিক করে দাও। তো বাবা কী করলো, বাবা এলো, বাবা এসে প্রথমে আমার ওই মাপ মানে স্কেল দিয়ে সমান করে একদম মাপ নিয়ে ওপরে যে গোল রাউন্ড এই যে ব্যাপারটা, এটা বাবা সুন্দর করে আগে করে দিল। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা আমি নিজে করেছি, ডিজাইনটা নিজে করেছি, ওটাও আর্টটা নিজে করেছি, এটাও বসে বসে এখন করছি। আমার তো সারাদিন মনে হয় যেন রং তুলি নিয়ে বসে থাকতে পারলে মানে ভালো আর কি। আমি এত ভালোবাসি মানে আর আঁকা ড্রয়িং এগুলো নিয়ে থাকতে খুব ভালোবাসি। তো এই যে বাবা দুটো গোল গোল ভালো করে একটুখানি সমান করে মাপ দিয়ে করেছে, আমি করেছিলাম বাট সমান হয়নি। এই যে এখন বাবা এটা পুরোটাই সমান করে দিয়েছে। তো তারপরের ডিজাইনগুলো পুরোটাই আমি দিয়েছি। বাবাকে বললাম যে তুমি এক কাজ করো, এই শুধু রাউন্ডগুলো, বাবাও রং তুলে নিয়ে ঘাটতে খুব ভালো, বাবা যদি আমি করে জানলাম না বাবা তুমি একটু করো, আমি পুরোটা করি, কারণ এটা আমি মনে করবো যে এটা আমার কাছে থাকবে, তোমারও একটু হাতের ছোঁয়া থাকবে, আর এটা আমি নিজেই করবো, এটা একটা নিজের আর্ট বলতে পারো। তো এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সবসময় যে হ্যাঁ এটা আমি নিজের হাতে করেছি। আর করতে করতে হাতে পায়ে সব জায়গায় রং মাখামাখি হয়ে গিয়েছিলো, তো যা গিয়ে দুদিন ধরে এই আঁকাকে করে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এখন দেখতে পাচ্ছ ওটার ফাইনাল লুকসটা কীরকম লাগছে। তারপরে যখন আমি দেয়ালে দাঁড় করালাম তখন মনে হলো এই যে রাউন্ডটা এখন যেটা করছি ওটা দুদিকে দুটো সেম ছিল, মানে একটা এদিক একটা ওদিক হবে। তো তারপর আমি আবার মুছে দুটোকে সমান করে, স্নানও করিনি, মানে আঁকার চোটা আমার স্নান খাওয়াই হয়নি, সেটাকে আমি করিনি, কন্টিনিউ করে গেছিলাম। তো তারপরে আমি এটাকে পুরোটা কভার করলাম। মানে প্রথমে ভেবেছিলাম যে কভার না করলে হয়তো ভালো লাগবে, তারপর দূর থেকে ভাবলাম যে না একটুখানি পুরোটা কভার করে দিই। এই দেখো ফাইনাল লুক।